আর হাট বেশি দুর্বল গভীর মতো না হাতে বেশি দুর্বল দিয়ে এখন বেলা থেকে বেলা দি ব্লাড বাইরে বেশি পারি এই ওষুধের মাধ্যমে চাইলাম যে কোনো সুস্থ ফেলে না পারি কোনো পদ্ধতি নেই এখন পদ্ধতি যারা কোনো কিছু। আসসালামু আলাইকুম। দৈনিক কাঞ্চননগর সংবাদের মধ্যে আর শুরু নতুন এখন পর্যন্ত অসংখ্য মানবিক নিউজ করছি। তারই প্রেক্ষিতে আরো একটা মানবিক নিউজ লইয়ে ওনার সম্মুখে উপস্থিত হই। আর বর্তমানে আছি চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর 5 নং ওয়ার্ডের করমালী তালুকদার বাড়িতে। আর পাশে যেই মানুষ দেখতে পাইতে লাগবেন দীর্ঘদিন ধরে তেমনি বাজারত সবজি ব্যবসা করি এবং তেমনি বাজারের পরিচিত একখান মুখ, কিন্তু হঠাৎ করে সেই সুন্দর মুখখান মলিন হয়ে গিয়ে তার দীর্ঘদিন ধরে যে রোগ, সেই রোগ হঠাৎ করে বাড়িয়ে তার 2 ফুটফুটে বাচ্চা আর বাম পাশে আছে ঐক্য ছেলে আর উগ্র মেয়ে, খুব সুন্দর উগ্র পরিবার, খুব সুন্দর একটা সংসার। তার হঠাৎ করে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জুড়ি ব্লাড যা শুরু করছি, যার মাধ্যমে হলো যে হার্ট নাকি তার এই সমস্যা। আর বিভিন্ন রিপোর্টও চাইলাম এবং তার লইও কথা কইম। তবে তার আগে ওনারা কই তার যে চিকিৎসা আছে এই চিকিৎসার ব্যয়বহুল প্রায় 5-6 লক্ষ টাকা, যা তার কাছে নাই। তার ছোট্ট ব্যবসা করে পরিবারের সংসার চলে, কিন্তু এইভাবে যে তার এত বড় রোগ ধরা পড়িব আসলে কেউ কল্পনা করি না পারে। তার ফিতা আছে, শ্রদ্ধীয় ফিতার লইও আমরা কথা কইম। এই এলাকার মধ্যে আমরা যিনি দেখছেন 5 নং ওয়ার্ড করমালী তালুকদার বাড়ি। অসংখ্য মানুষ আসে আশেপাশে, যেহেতু আমরা সব সময় চেষ্টা করি ঘটনার সত্যতা ভিতরের যা সত্যতা তা বাছাই করিয়ে ওনার সামনে উপস্থাপন করি বেলায়। এই মুহূর্তে আমরা হাসান ভাইয়ের কাছে ফিরে যাই। হাসান ভাই অনর তো আসলে টকবগে মাত্র 36 বছর যতটুকু দেখিলাম। তো এই 36 বছর জীবনের মধ্যে অনেক বেশ যুদ্ধ করতে লাগবেন এবং অনর এই যুদ্ধ করতে তুলে শুরু হই অনর রুকি করতে তুলে ধরা হয়ে যায় একটু জানেন। আসসালামু আলাইকুম। আমি ইন কষ্ট করি যে 10-12 বছর উপরে হইব। এর জন্য মধ্যে কিছুদিন ভালো লাগলে ওষুধ খাই, ওষুধ খারাপ হলে আবার খারাপ লাগলে আবার ডাক্তার এইভাবে যাইছি। আজি 2014 সালের অধিক আবার গিয়া করছি। আমার দিয়ে আমি লাস্ট একবারে এই রোজা লাগে, এই রোজা লাগে দিয়ে মানে বেশি আর অবস্থা খারাপ হয়ে দেয়, বেশি আর মাঝে ভক্তি করে দিই। জানার জানা তো বেশি আসে বাচ্চার নামালা আর একটা ভক্তি করে দেন। তারপর দিন আর বেগুন আর বাইরে রেখেছি লই যাই একটা চেকা বলে দেখি 3 তলার মধ্যে, ইয়ার পর দোতলার মধ্যে, তারপর ইয়ার পর দিন কুকু করানোর পর দিবে, করানোর পর দিন আর ভক্তি করছি। ভক্তি করানোর পর দিয়ে আর 2 দিন লাগে, 2 দিন লাগে হচ্ছে মহান হচ্ছে বেশি কাম নাই। তোমার প্রস্তুতি দিলে মানে প্রস্তুতি দিলে যাই এখন অপারেশন করতে কি ধরনের ব্যয়বহুল হবো? আর ওনার যে রোগ কান, এই রোগ কান একটু খুলি হন মানে কি ধরনের সমস্যা হয় ওনার? হাতে বেশি সমস্যা যে আর হাট বেশি দুর্বল গভীর মতো না হাতে বেশি দুর্বল দিয়ে এখন বেলা থেকে বেলা দি ব্লাড বাইরে বেশি পারি এই ওষুধের মাধ্যমে চাইলাম যে কোনো সুস্থ ফেলে না পারি কোনো পদ্ধতি নেই এখন পদ্ধতি যারা কোনো কিছু এখন কিছু না দেখি কত জাল ইনশাল্লাহ আল্লাহ বাঁচেন না, আল্লাহ মারেন না আল্লাহ। আর বেগুনে সহযোগিতা করি আরে দেশের বিশেষণ বেগুনে আরো সহযোগিতা করি আর্থিকভাবে মানবিকভাবে বেগুনে সহযোগিতা করি আরে আরে সুস্থ করিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। হাসান ভাই এই দিন হয়তো স্যার আসলে তার দীর্ঘদিন ধরে যে সমস্যা রোগের পরিধি আসলে বাড়ে যার দিনকে দিন। ওর যে হাড়ের কারণে ওনার ব্লাড যায় মানে প্রচুর ভাবে। তো ব্লাড জমার ফলে ওনার চিকিৎসালয় চট্টগ্রাম মেডিকেল গিয়ে এবং চট্টগ্রাম মেডিকেলের বিভিন্ন রিপোর্ট অনুযায়ী তার হাড়ের যে সমস্যা অপারেশন করা পড়বো। অপারেশন করতে হলে ওনার ডাক্তারের তথ্য অনুযায়ী 5-6 লাখ টাকা লাগিব এবং তার কাছে সেই পরিমাণ টিয়া নাই। সেই জন্য ওনারা দ্বারস্থ তৈরি ওনারা যে যার অবস্থা তো আসলে চেষ্টা করিবেন একটু দিবেলাই অনুদান দিবেলাই আসলে
আসলে তো অনেক মিকে খরচ করে ফেলন তো কিছু টিয়া যদি ওনার সানাস তার 170 টিয়া হলে যদি তার যদি বিকাশ দেয় তার যদি খাসাই তাহলে তার আসলে বহুত উপকার হবে এই পর্যায়ে ওনার হাসান ভাইয়ের বাফর হাতে একটু ফিরে যায় ওনার বাচ্চার অসুস্থতা কতদিন ধরে একটু করবেন 2014 জন এই অসুস্থতার পরে ডাক্তার আছে হাড় ডাক্তার আছে চিকিৎসা করতে জিনিস বুঝি সেই লাইফ আর অসুস্থতায় এর মধ্যে প্রায় চিকিৎসা করিয়ে ব্যাকুল শুধু রিপোর্ট হয়তো তোমার বিকল্প আর কোনো কিছু নাই অপারেশন ছাড়া অপারেশন প্রস্তুতি নিয়েছি কি অবশ্যই না জেনে যেতে আমরা কাছে দাঁড়াতে হচ্ছে আমরা সুস্থ হবে আমরা তিনজন বুড়ো বাপ আছি আর অল্প বছর দিকে সাই রেখা সহযোগিতা করলে আমার কাছে কৃতজ্ঞ 2 ফুটফুটে বাচ্চা আছে বাবু তোমার নাম কি দেলার হোসেন তোমার নাম ফাতেমা তুমি কোন ক্লাস করো মনে করো না তুমি ক্লাস 6 কোনটা পড়ো পশ্চিমের মাদ্রাসা পুরার বাচ্চা দুইজনের তো আসলে কথা খাওয়ানোরও মানে অনুপযোগী তারপরেও আসলে কিছু সত্যতার লাই অবশ্যই তার কিছু কথা কোন পরের তো এই হলো যে সার্বাঙ্গিক পরিস্থিতি আর চট্টগ্রামের ফটিকছড়ি কাঞ্চননগরের 5 নং ওয়ার্ড করমাল তালুকদার বাড়ি মোহাম্মদ হাসানের পরিবারের একদম বাসার সামনে তো নাইছে তো আমরা বেগিন দেখিলাম হাসানের পরিবেশ পরিস্থিতি দেখিলাম ও আসলে খুব অভাবত আছে অভাবের পাশাপাশি তার যে রোগ ইন আসলে বিশাল অঙ্কর আর প্রয়োজন আছে চিকিৎসা করিবার লাই তো এই চিকিৎসার আসলে তাতে কোনো এই দূর সামর্থ্য নাই এটা ওনার দ্বারস্থ যে যতক্ষণ পারিবেন এই অনুদান দিবেলা চেষ্টা করি এবং পাশাপাশি ওনারা ভিডিও শেয়ার করিবেন যাতে কেউ না কেউ হয়তো ভিডিও দেখিয়ে রে তার পাশে দাঁড়াবেলা চেষ্টা করে অনর্গ যোগাযোগ নাম্বার এবং বিকাশ নাম্বার দিবেন আর নম্বর আজ এখন দেখো ওই বেরি 01839 684175 ডোনর বিকাশ নাম্বার নগদ এবং পার্সোনাল যে নাম্বার গো হই বা স্ক্রিনে তো দি দিম কমেন্টও তো দি দিম এবং ওনারা ওই নাম্বারত যোগাযোগ করিয়ে রে হাসান ভাইল যোগাযোগ করতে পারিবেন এবং যোগাযোগ করিয়ে রে ওনারা সত্য মিথ্যা যাচাই করিয়ে রে টিয়া পাঠাইবেন এবং ওই নাম্বারই হাসান ভাই রই যেহেতু আর দৈনিক কাঞ্চননগর সংবাদ শুরু তুমলো থেকে একটা হতা হই টিয়া হুইসের ব্যাপার স্যাপার যেহেতু আর যারার ভিডিও গজুম তারার নাম্বার ওই দিদি যাতে ওনারা সত্য মিথ্যা যাচাই করিয়ে রে অনুদান পাঠাতে পারবেন এই হলো যারার কথা ভালো থাকিবেন সুস্থ থাকিবেন আর আল্লাহ দোয়া করিবেন আর ওনার আল্লাহ দোয়া করজুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।